আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিক্ষার 14তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন। আজকে আমরা যে বিষয়টি দেখব তা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা ইতালিয়ান ভাষার নতুন একটি টেন্স সম্পর্কে জানবো। টেন্সটি কি? টেন্সটি হচ্ছে অতীতের একটা অংশ। ওকে, যাকে লিমপারফেক্টো বলা হয়। ওকে, অতীতকালের অংশ যাকে বলা হয় লিমপারফেক্টো বা ইমপারফেক্টো। আজকে আমরা ইমপারফেক্টো আসসালামু টেন্সটা আলাইকুম দেখব। স্যার। ইমপারফেক্টো টেন্সটা কখন ব্যবহার হয়, ইমপারফেক্টো টেন্সের বাংলা রূপ কি, এরপর হচ্ছে কিভাবে স্ট্রাকচারটা হবে, আমরা একটু জেড দেখবো। দেখার জন্য স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। লিমপারফেক্টো ইন্ডিকাটিভো, ইন্ডিকাটিভোর একটা অংশ এবং অতীতকালের একটা অংশ। দয়া করে সবাই মিউটে থাকবেন। Quando usare l'imperfetto indicativo, ইমপারফেক্টো কখন ইউজ করা হবে? প্রথমে আমাদেরকে জানতে হবে যে ইমপারফেক্টোটা কখন ইউজ করা হবে এবং ইমপারফেক্টর বাংলা রূপ, এরপর আমরা স্ট্রাকচারে যাব। ওকে, ইমপারফেক্টটা ইউজ হবে অতীতকালে। অতীতকালে কোনো বাক্য গঠন করতে হলে ইমপারফেক্ট ইউজ করতে হবে। অতীতকালের আমরা দুইটা ইন্ডিকেটিভ দেখবো, একটা হচ্ছে লিমপারফেক্ট আর একটা হচ্ছে পাশ্চাত্য প্রসিমন, যাকে সাধারণ অতীত বলা হয়। আজকেরটা কিন্তু সাধারণ অতীত না, আজকেরটা হচ্ছে ইমপারফেক্ট। বাংলা যদি বলতে চাই, ইংরেজি যদি বলতে চাই তাহলে একটু ঝামেলা হবে, বাংলা ইংরেজির সাথে মিলবে না। ইমপারফেক্ট ইমপারফেক্ট এতটুকু জেনে রাখি। ওকে, প্রথমে দেখবো যে কখন ইউজ করা হয়। ওকে, এখানে উনা আবিতু দিনে মানে অভ্যাসগত ভাবে। ওকে, উনা আসছে রিপিতে বা মানে কি? মানে হচ্ছে অভ্যাসগত ভাবে কোনো অ্যাকশন যদি রিপিট করে। ওকে, অতীতকালের কোনো কিছু যদি, হ্যাঁ, আপনি বর্ণনা করেন আর ওই অতীতকালের অ্যাকশনটা বা কাজটা হচ্ছে যদি রিপিট করে। যেরকম আমি সমুদ্রে যাইতাম। ওকে, আমি সমুদ্রে গিয়েছিলাম বা আমি সমুদ্রে যাইতাম, এরকম হলে ইমপারফেক্ট হবে। এখানে কিরকম রিপিট করছে? আহ সমুদ্রে যাইতাম, তার মানে কি আমার একটা অভ্যাস ছিল সমুদ্রে যাইতাম। আমি সমুদ্রে গিয়েছি এটা মাত্র একবার, ঠিক না? আমি গিয়েছিলাম ওইটা একবার বোঝায়, কিন্তু আমি যাইতাম তার মানে কি প্রতিনিয়ত যাইতাম। যেরকম ফার্স্ট কলার কোন লাভতে, এই যে এখানে একটা উদাহরণ দিলাম। মানে কি আমি আহ কলাসিয়নে যেটা সকালে নাস্তা করতাম দুধ দিয়ে, তার মানে কি সকালে নাস্তা প্রতিদিনই হতো দুধ দিয়ে। ওকে, অর্থাৎ কোন আবিত দিনে অর্থাৎ অভ্যাসগত ভাবে ওনাসিয়নকে রিপিটে বা যদি কোনো অ্যাকশন রিপিট করে মানে বারবার প্রতিনিয়ত হয়, এরকম যদি হয় তাহলে ইমপারফেক্ট হবে। ওকে, এরপরে হচ্ছে l'inizio di una storia, কোন হিস্টোরির পূর্বে। আপনি যদি কোন হিস্টোরি বর্ণনা করেন, মানে ইতিহাস বর্ণনা করেন, যেরকম একটা ঘটনার উল্লেখ করছেন বা বর্ণনা করছেন, হ্যাঁ, কোন হিস্টোরি মানে ইতিহাসের পূর্বে আপনি হচ্ছে ইমপারফেক্ট ব্যবহার করতে পারবেন। যেরকম চেহারা উনা বলতা উনরে, মানে একদা এক রাজা ছিল। আমরা ছোটবেলা গল্প শুনি নাই যে একদা এক রাজা ছিল, রাজার দুইটা হাতি ছিল, হাতের দুইটা কান ছিল, এরকম আর কি। ওকে, তো হিস্টোরির পূর্বে আমরা ইমপারফেক্টটা ইউজ করতে পারবো। এরপরে হচ্ছে মেন্ত্রে শব্দটা যদি চলে আসে। ওকে, মেন্ত্রে মানজাবা মেন্ত্রে লাবোরাবা, মানে সে কাজ করার মধ্যেই থেকে কি খাইতো। ঠিক আছে, মানজাবা এবং লাবোরাবা দুইটা একসাথে করতো। মেন্ত্রে লাবোরাবা মানে যখন কাজ করতো, কাজের মধ্যে যখন ছিল। মেন্ত্রে লাবোরাবা, মেন্ত্রে স্তুদিয়াবা, মেন্ত্রে ফাচেবা কলাসিওনে, মেন্ত্রে লাভ 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 লাভ। ওকে, তো মেন্ত্রেটা যদি চলে আসে তাহলেও ইমপারফেক্ট ইউজ হবে। এরপরে una situazione continuativa. ওকে, নন স্পেসিফিকা l'inizio la fine la durata, এখানে কি বোঝানো হচ্ছে? una situazione continuativa মানে এরকম সিচুয়েশন যে সিচুয়েশনটা কি কন্টিনিউ করে। এরকম সিচুয়েশনের কথা যদি আপনি বলতে চান, যে সিচুয়েশন যে অ্যাকশনের কথাটা, হ্যাঁ, মানে অ্যাকশনটা কন্টিনিউটি বা মানে কন্টিনিউ করে, এটার হচ্ছে স্পেসিফিকেশন নাই। ঠিক আছে, ইনিশিও নাই, ইনিশিও বলতে শুরু কখন এটা জানেন না, লাফিনে অর্থাৎ হচ্ছে শেষ কখন এটা জানেন না, লাদুরাতা এটার হচ্ছে ডিউরেশন কত এটাও জানেন না। এরকম যদি হয় তাহলে ইমপারফেক্ট ইউজ হবে। যেরকম আর্নব, অর্ণব, আবিতাবা আর রোমা। ঠিক আছে, অর্ণব রোমে বাস করতো। ওকে, কখন বাস করতো? হ্যাঁ, এটা
কি জানি না, মানে বাস করতো, এটা তো আর 1 সেকেন্ড 2 সেকেন্ড বা 1 মিনিট 1 ঘন্টা এরকম বাস করে নাই। বাস করতো কি, সে কন্টিনিউ বাস করতো, ওইখানে থাকতো। হ্যাঁ, ওইখানে থাকতো। তো এটা হচ্ছে লিনিসিয়, মানে কখন শুরু হয়েছিল তার, মানে সে কখন রুমে গিয়েছিল, লাফিনে কখন রুম থেকে চলে আসছে, বা লাদুরাতা কত সময় সে রুম শহরে অবস্থান করছে, এটা কোনো কোনো কিছুই জানা নাই। তো এরকম সিচুয়েশনও কি ইমপারফেক্to ইউজ হবে। এটা কি una situazione continente বা নন স্পেসিফিকা l'inizio la fine e la durata, মানে আপনি টাইম জানেন না, শুরুটা জানেন না, কখন শেষ হয়েছে এটাও জানেন না, মানে এটা কন্টিনিউ হয়েছে এটাই বোঝানো হচ্ছে। ওকে, una descrizione মানে কোনো কিছু ডেসক্রাইব করার জন্য। ওকে, una condizione fisica ও psicologica, ঠিক আছে? আপনার ফিজিক্যালি এবং সাইকোলজিক্যালি যদি হয় তাহলেও আপনার কি ইমপারফেক্টো ব্যবহার হবে ওনার ডেসক্রিপশনে, মানে আপনি যদি ডেসক্রাইব করেন। আবেবো ফেব্রে এ মাল দি তেস্তা, মানে আমার জ্বর ছিল এবং কি মাথা ব্যথা ছিল। ওকে, আবেবো ফেব্রে এ মাল দি তেস্তা। আচ্ছা, তো কোন কোন ক্ষেত্রে ইমপারফেক্টো ব্যবহার হয় আমি আবারও বলছি। মূলত ইমপারফেক্টো ব্যবহার হবে অতীতকালে। সহজে যদি আমি আপনাদেরকে মাথায় দিয়ে দিই তাহলে এত কিছু লাগবে না। ইমপারফেক্টো ব্যবহার হবে অতীতকালে, ইমপারফেক্টো অতীতকালের একটা অংশ, ইমপারফেক্টো ইন্ডিকাটিভের একটা অংশ। ওকে, কখন ব্যবহার হয়? যদি কোনো কাজ, প্রথম যেটা আবিতের দিনে, যদি কোনো কাজ অতীতে শেষ হয়েছে, ওই কাজটা যদি অভ্যাসগতভাবে হয়েছে এরকম যদি বোঝাই, যে কাজটা অভ্যাসগতভাবে হয়েছে কিরকম, হ্যাঁ, যা হচ্ছে কাজটা প্রতিনিয়তই হয়তো, প্রায়ই হয়তো, এরকম যদি বোঝানো হয়। ওকে, এরকম যদি বোঝানো হয় তাহলে ইমপারফেক্টো ব্যবহার হবে, যেরকম পাসিভ কলাসিন কোন লাভে। এরপরে লিনিসিও দি una storia, কোন হিস্টোরির পূর্বে, পরে মেন্ট্রে শব্দটা চলে আসলে, এরপরে হচ্ছে una situazione continuativa, অর্থাৎ হচ্ছে মানে সিচুয়েশনটা এরকম যে এটার হচ্ছে শুরু শেষ মানে ডিউরেশন কিছুই জানেন না। এরপরে ওনার ডেসক্রিপশনে মানে ডেসক্রাইব করার ক্ষেত্রে, হ্যাঁ, মানে কোন কিছু বর্ণনা করার ক্ষেত্রে, যেরকম আবেও ফাবরে মালতেস্তা, ঠিক আছে, আবেও ফেব্রে মালতেস্তা, মানে কি আমার হচ্ছে জ্বর এবং মাথা ব্যথা ছিল। এখানে আপনি বর্ণনা করতেছেন আপনার আপনার যে আপনার যে ফিজিক্যাল অবস্থান এটা বর্ণনা করতেছেন। ওকে, তো এই কারণগুলোতে ইমপারফেক্টো ব্যবহার হবে। আর যদি একদম সহজে বলি তাহলে হচ্ছে অতীতকালের একটা অংশ। হ্যাঁ, অতীতের কোনো বাক্য গঠন করার জন্য। তবে হ্যাঁ, অতীতের বাক্য কিন্তু দুই ধরনের হবে, একটা হচ্ছে সাধারণ অতীত আর একটা হচ্ছে ইমপারফেক্টো। এটাকে যদি পুরো গঠিত বলেন সমস্যা হবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে সাধারণ কিন্তু একটা অতীতের কথা বললাম, এটা কখন হবে, এটার সাথে এটার কতটা ব্যবধান থাকবে। দেখুন এখানে একটু যদি আমি পারাগণনা করি, উন আবিতুদিনে উন আসিওনেকে রিপিতে, বা এটা হচ্ছে ইমপারফেক্টর ক্ষেত্রে যে কোনো অ্যাকশন বারবার রিপিট করেছে। যে আমি প্রতিদিন স্কুলে যেতাম, এখানে প্রতিদিন যেতাম, মানে কি এই অ্যাকশনটা রিপিট হয়েছে, প্রতিদিনই হয়েছে, ঠিক আছে। আর সাধারণ অতীত হবে আমি স্কুলে গিয়েছি, মানে একদা একবার শুধু গিয়েছি, ঠিক আছে। আর এটা হচ্ছে ইমপারফেক্ট হবে আমি স্কুলে গিয়েছিলাম বা আমি স্কুলে যেতাম। ইমপারফেক্ট বাংলা রূপ কিন্তু দুই ধরনের, মানে বাংলা ইয়েটা বাক্যটা দুই ধরনের হবে, ইটালিয়ান ইমপারফেক্ট একটা, আর বাংলা হবে অর্থ দুইটা দাঁড়াবে। আচ্ছা, এটা আমি বর্ণনা করতেছি। এরপরে হচ্ছে যদি হিস্টোরির পূর্বে হয়, এখানে কিন্তু সাধারণত হিস্টোরির পূর্বে হবে এরকম না। আলামিন আপনি মিউটে থাকেন, কে আনমিউট আছেন একটু মিউটে থাকেন। এরপরে মেন থ্রেড যাক ওটা বাদ দিলাম। এখানে দেখেন una situazione continuativa, এখানে বলতেছে যে নন স্পেসিফিকা লিনিসিও, মানে আপনি যখন শুরু করেছেন ওইটার কি ওইটার ইয়ে জানেন না। হ্যাঁ, আপনার মানে কখন শুরু হয়েছে ওইটা জানেন না, কখন শেষ হয়েছে ওইটা জানেন না, দুরাতা যেটা ডিউরেশনও জানেন না। আর সাধারণ অতীতে কি করবে, সাধারণ অতীত হচ্ছে যদি অতীতের কোনো বাক্য এরকম হয় যে আপনি এটা ডিউরেশন জানেন, কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে কতটা সময় স্থায়িত্ব ছিল, এটা যদি জানেন তাহলে সাধারণ অতীত হবে। আর ইমপারফেক্ট হচ্ছে আপনি মানে অতীতের কোনো বাক্য এটা হচ্ছে কখন শুরু হয়েছে কখন শেষ হয়েছে কতটা সময় স্থায়িত্ব ছিল ওইটা জানেন না বিদায় ইমপারফেক্ট। ওকে, সাধারণ অতীত কিন্তু অতীতের একটা অংশ, এটা একটা অতীতের অংশ। আচ্ছা, আমরা দুইটা টেন্সই যখন দেখে ফেলবো সাধারণ অতীত এবং ইমপারফেক্ট, তখন হচ্ছে একদম ক্লিয়ারলি বুঝে ফেলবো। আপাতত মাথায় রাখেন যে ইমপারফেক্ট হচ্ছে অতীতের অংশ, আর অভ্যাসগতভাবে কোনো কাজ যদি রিপিট করে এরকম অবস্থা ইমপারফেক্ট হবে। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে আপনার, হ্যাঁ, যদি এরকম বোঝানো হয় অতীতকালের কোনো কাজ যেটা হচ্ছে ডিউরেশন জানেন না, কখন শুরু হয়েছে জানেন না, কখন শেষ হয়েছে জানেন না, এরকম। হ্যাঁ, এরপরে মেন্ট্রে শব্দটা তো রয়েছেই, এরপরে ইনিশিও দি una storia মানে হিস্টোরির পূর্বে তো মেন্ট্রে ব্যবহার করবেনি। আচ্ছা, আমরা হচ্ছে ইমপারফেক্ট এর
মানে কখন ব্যবহার হয় দেখে নিলাম। এখন আমরা বাংলা রূপটা দেখবো। ওকে, বাংলা রূপ ইমপারফেক্ট দুই ধরনের হবে। বাংলা রূপ ইমপারফেক্ট দুই ধরনের হবে। এই যে দেখুন, আমি এবং আমরা এই দুইটার ক্ষেত্রে হচ্ছে ছিলাম। আমি এবং আমরা এই দুইটার ক্ষেত্রে ছিলাম। হ্যাঁ, তুমি এবং তোমরা এই দুইটার ক্ষেত্রে ছিলে, সে এবং তারা এই দুইটার ক্ষেত্রে ছিল। যদি থাকে বাক্যে ভার্বের শেষে যদি ছিলাম, ছিলে, ছিল থাকে, তাহলে বুঝতে হবে যেটা ইমপারফেক্ট। বাংলা বাক্যে যদি ভার্বের শেষে মানে ক্রিয়ার শেষে ছিলাম, ছিলে, ছিল থাকে, তাহলে বুঝতে হবে যেটা ইমপারফেক্ট। যেরকম আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম, আমি দেখেছিলাম, আমি নিয়েছিলাম, আমি বলেছিলাম। হুম, আমি খেলেছিলাম, আমি রান্না করেছিলাম, বা আমরা রান্না করেছিলাম, আমরা খেলেছিলাম, আমরা গিয়েছিলাম, আমরা দেখেছিলাম, আমরা নিয়েছিলাম। হ্যাঁ, এরকম। দেখলেন তো, এই যে বাংলা যে বাক্যগুলো আছে না, যেগুলো ছিলাম দিয়ে শেষ হয়, আমি করেছিলাম, আমি দেখেছিলাম, আমি খেয়েছিলাম, বা আমরা করেছিলাম, আমরা খেয়েছিলাম, আমরা দেখেছিলাম, এগুলা কিন্তু ইমপারফেক্ট। এরপরে তুমি এবং তোমার ক্ষেত্রে ছিলে, যেরকম তুমি করেছিলে, তুমি গিয়েছিলে, তুমি দেখেছিলে, বা তোমরা গিয়েছিলে, তোমরা দেখেছিলে, তোমরা বলেছিলে, তোমরা খেলেছিলে, তোমরা কি কাজ করেছিলে। ওকে, এই ছিল জাতীয় যে বাক্যগুলো রয়েছে, এগুলা ইমপারফেক্ট হবে। এরপরে সে এবং তার ক্ষেত্রে ছিল, যেরকম সে করেছিল, সে দেখেছিল, সে গিয়েছিল, সে নিয়েছিল, সে বলেছিল, সে রান্না করেছিল, বা তারা রান্না করেছিল, তারা দেখেছিল, তারা শুনেছিল, তারা খেয়েছিল। এই হচ্ছে একটা বাংলা রূপ। বাংলা রূপ, ওকে। ইমপারফেক্ট এর একটা বাংলা রূপ হচ্ছে এটা। আমি এবং আমরার ক্ষেত্রে ছিলাম, তুমি এবং তোমরা ক্ষেত্রে ছিলে, সে এবং তারার ক্ষেত্রে ছিল। যদি কোনো বাক্যে মানে কোনো বাংলা বাক্যে যদি ভার্বের শেষে ছিলাম, ছিলে, ছিল থাকে, তাহলে আমাদেরকে বুঝতে হবে এটা ইমপারফেক্ট। ওকে, আরেকটা রূপ কি? আরেকটা রূপ কি? আরেকটা রূপ হচ্ছে তাম। কয়কারটা ম, তাম। ওকে, আমি এবং আমরার ক্ষেত্রে তাম, যেরকম আমি করতাম, আমি দেখতাম, আমি যেতাম, আমি এ, আমি লিখতাম, আমি বলতাম, আমি শুনতাম, আমি সাঁতার কাটতাম, আমি খেলা করতাম। ওকে, বা আমরা খেলা করতাম, আমরা দেখতাম, আমরা খেতাম, আমরা যেতাম। এগুলা এটা কিন্তু ইমপারফেক্ট। হ্যাঁ, এটা বলতে পারেন যে একটা হচ্ছে ছিলাম, একটা হচ্ছে তাম, দুইটা দুই ধরনের। কেন? একটু আগে আমি বলেছি আপনাদেরকে। একটু আগে আমি বলেছি যে একটা হচ্ছে ডিসক্রাইব করার জন্য, ডিসক্রাইব করা মানে বর্ণনা করার জন্য ইমপারফেক্ট ব্যবহার হবে। যেরকম আমি গিয়েছিলাম, আপনি এখানে বর্ণনা করতেছেন। আর তামটা হচ্ছে অভ্যাসগত ভাবে, যেরকম আমি স্কুলে যেতাম, মানে কি রেগুলার যেতাম। আমি খেলতাম, আমি সকালে কি নাস্তা করতাম, দুধ দিয়ে নাস্তা করতাম। এই যে অভ্যাসগত ভাবে আবৃত্তি দিনে যেটা মানে অভ্যাসগত ভাবে প্রতিনিয়ত হয়েছে, মানে রিপিট করেছে, মানে প্রতিদিনই হয়েছে বলা চলে, বা অনেকবার হয়েছে, ঠিক আছে, এরকম। মানে রিপেতে বা আসি অনেকে রিপেতে বা মানে রিপিট করছে, যে এই যে বাক্যটা এটা রিপিট করতেছে যে আমি দেখতাম, আমি খেলা খেলা দেখতাম, মানে কি প্রায় দেখতাম। আর যদি শুধু একবার বলি তাহলে যে আমি খেলা দেখেছি, ওইটা চলে যাবে পাশ্চাত্য প্রশ্ন মতো, ওই টেন্স এখন আমরা দেখি না, এই টেন্সটা পরবর্তীতে দেখবো। তো বুঝতে পেরেছেন তাম কেন মানে দুইটা দুই ধরনের কেন হলো? একটা হচ্ছে আসিয়নের যেটা রিপিতে, বা আরেকটা হচ্ছে ডেসক্রাইব করার জন্য। আরেকটা মেন্ট্রের জন্য কিন্তু ব্যবহার হয়, হিস্টোরির পূর্বে ব্যবহার হয়। যাই হোক, একটা কিন্তু এক এক ধরনের বাংলা রূপ দুইটাই মানে ইয়ে করতে হবে, ধরতে হবে। ওকে, আমি এবং আমরার ক্ষেত্রে ছিলাম এবং তাম, ঠিক আছে। তুমি এবং তোমরা এই দুইটার ক্ষেত্রে হবে তে, এই দুইটার ক্ষেত্রে হবে তে, তর শিকার তে। হ্যাঁ, সে এবং তারা ওই দুইটার ক্ষেত্রে হবে তো, ঠিক আছে। সে এবং তারা এই দুইটার ক্ষেত্রে হবে তো। আচ্ছা, আগে তে এটা দেখি। তুমি এবং তোমরা, হ্যাঁ, এটা ছিলে, যে তুমি করেছিলে, দেখেছিলে, খেয়েছিলে। আবার তুমি করতে, তুমি যেতে, এটা অভ্যাসগত ভাবে। হ্যাঁ, তুমি করতে, তুমি যেতে, তুমি লিখতে, তুমি বলতে, তুমি শুনতে, তুমি আহ মানে তে 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 দিয়ে যা আসে আর কি। এরপরে সে এবং তারার ক্ষেত্রে সে এবং তারা, যেরকম সে করতো, সে দেখতো, সে যেত, সে খেত, সে খেলা করতো, সে ঘুমাতো, বা তারা ঘুমাতো, তারা দেখতো, তারা শুনতো, তারা বলতো। অভ্যাসগত ভাবে যদি হয় তামতে, তো এরকম হবে। হ্যাঁ, তামতে তো। আর যেটা হচ্ছে এখানে ছিলাম, ছিলে, ছিল। বাক্যের শেষে, বাক্যের শেষে মানে সরি,
বাক্যেতে যদি ভার্বের শেষে ছিলাম ছিলে ছিল এবং তামতে তো থাকে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এটা ইমপারফেক্ট টেন্সে চলছে। ওকে, তখন আমরা ইমপারফেক্ট কাজ করব। কখন ব্যবহার হয় এবং বাংলা রূপটা বুঝতে পেরেছেন? বাংলা রূপটা ক্লিয়ার? আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। এরপরে যাদের সমস্যা থাকবে ইনশাল্লাহ, যখন আমরা পাশ্চাত্য পশ্চিমা অর্থাৎ সাধারণ অতীত যে টেন্সটা রয়েছে ওই টেন্সটা দেখে ফেলে তখন বুঝতে পারবেন যে সাধারণ অতীতের মানে অতীতের বাক্যগুলা কিভাবে করতে হয়। ওকে, অতীতের এই যে ইমপারফেক্ট, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখলেন তো বাক্যে বাংলা বাক্য কিন্তু দুই ধরনের আসে। একটা হচ্ছে আমি খেলতাম, যেতাম, করতাম, আর একটা হচ্ছে খেলেছিলাম, গিয়েছিলাম, দেখেছিলাম। এই দুইটা বাক্যের জন্য কিন্তু ইমপারফেক্টটা ব্যবহার। ওকে, এখন আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে স্ট্রাকচার। ওকে, স্ট্রাকচারের জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে তিনটা ফর্মুলা শিখতে হবে। ওকে, ফর্মুলা কি? যদি কোনো বাক্যে যদি কোনো ক্রিয়া আরে দিয়ে শেষ হয়, মানে কোনো ভার্ব যদি আরে দিয়ে শেষ হয়, কোনো ভার্ব যদি এরে দিয়ে শেষ হয়, কোনো ভার্ব যদি ইরে দিয়ে শেষ হয়, তাহলে কি করব? এক একটা ভার্বের জন্য এক এক ধরনের ফর্মুলা। যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমরা কি করব? এই ফর্মুলাটা ইউজ করব। ওকে, ব্লু কালিতে যে ফর্মুলাটা দেওয়া আছে কি ইউজ করব? ইয় এর ক্ষেত্রে হচ্ছে আব, ইয় এর ক্ষেত্রে আব, তু এর ক্ষেত্রে আবি, লু এর ক্ষেত্রে আবা, ন এর ক্ষেত্রে আবামো, ব এর ক্ষেত্রে আবাতে, লোর এর ক্ষেত্রে আবানো। এখন আপনি যদি কমন নেন আ এবং বু, মানে এই দুইটা অক্ষর যদি কমন নেন, এই দেখেন, এই দুইটা অক্ষর যদি কমন নেন, এই দুইটা অক্ষর 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 কমন নেন, তাহলে কিন্তু প্রেজেন্ট টেন্স হয়ে যাচ্ছে, যে টেন্সটা এখন আমরা দেখি নাই। এটা কিন্তু প্রেজেন্ট টেন্সের ফর্মুলা। অ, ই, আ, আমো, আতে, আনো, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সের ফর্মুলা। এই এক কাজে কিন্তু দুই কাজ হয়ে যাবে। এই ফর্মুলাটা এইভাবে যদি শিখেন তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেও কিন্তু আপনারা কাজে লাগাতে পারবেন। ওকে, অ, ই, আ, আমো, আতে, আনো, এটা প্রেজেন্ট টেন্সের ফর্মুলা। ওকে, যাই হোক, প্রেজেন্ট টেন্সের ফর্মুলা আমরা এখন না দেখি। আমরা এখন কি করব? এই যে ডাইরেক্ট এই ফর্মুলাটা শিখে ফেলবো। যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আমরা কি করব? ইয় এর ক্ষেত্রে আব, তু এর ক্ষেত্রে আবি, লু এর ক্ষেত্রে আবা, নো এর ক্ষেত্রে আবামো, ব এর ক্ষেত্রে আবাতে, লোর এর ক্ষেত্রে আবানো। ওকে, যদি কোনো ভার্ব এর দিয়ে শেষ হয়, ইয়র ক্ষেত্রে এব, তুর ক্ষেত্রে এবি, লু এর ক্ষেত্রে এবা, নো এর ক্ষেত্রে এবামো, ব এর ক্ষেত্রে এবাতে, লোর এর ক্ষেত্রে এবানো। আপনারা এক কাজ করতে পারেন, মানে একটা ফর্মুলা শিখলে তিনটা শিখা হয়ে যাবে। কিভাবে? এই যে দেখুন এখানে আ, এখানে কিন্তু এ অক্ষর। ওকে, এখানে ব রয়েছে, এখানেও ব রয়েছে, এখানে বি রয়েছে, এখানেও বি রয়েছে, এখানে বা রয়েছে, এখানেও বা রয়েছে। মানে আব, আবি, আবা, এব, এবি, এবা। জাস্ট প্রথম অক্ষরটা একটু ঘুরিয়ে নিলেই হবে। ওকে, শিখার সুবিধার্থে বলছি। হ্যাঁ, আপনারা যখন শিখবেন একটু দেখে কন্ট্রোল করে শিখবেন। তারপরে যদি কোনো বার ইরে দিয়ে শেষ হয়, যদি কোনো বার ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে হবে ইয়র ক্ষেত্রে ইব, তোর ক্ষেত্রে ইবি, লু এর ক্ষেত্রে ইবা, নয়ের ক্ষেত্রে ইবামো, বইয়ের ক্ষেত্রে ইবাতে, লোর ক্ষেত্রে ইবানো। মানে এখানে তিনটা ফর্মুলাই সেম, শুধু হচ্ছে প্রথম অক্ষরটা একটু চেঞ্জ। আ থেকে এ, এই এ, ই, আ। ঠিক আছে, যেটা যে ভার্ব হচ্ছে আরে দিয়ে শেষ হয়েছে, যে ভার্ব আরে দিয়ে শেষ হয়েছে, হ্যাঁ, এটা হবে আবো। আর যেটা এর দিয়ে শেষ হয়েছে এটা হচ্ছে এবো। আর যেটা ইরে দিয়ে শেষ হয়েছে এটা হচ্ছে ইবো। বুঝতে পেরেছেন? এবার ফর্মুলার মেকানিজমটা ঠিক আছে। এখানে জাস্ট হচ্ছে প্রথম অক্ষরটাই চেঞ্জ করলে হয়ে যাচ্ছে। ওকে, শুধু প্রথম অক্ষরটা চেঞ্জ করলেই কিন্তু ফর্মুলা হয়ে যাচ্ছে। আবার ফর্মুলার লাস্টের অংশ যদি রাখেন এটা আবার প্রেজেন্ট টেন্সের ফর্মুলা হয়ে যাবে। আপনি একটা শিখলে আর প্রেজেন্ট টেন্সের ফর্মুলা শিখতে হবে না। অ, ই, আ, আমো, আতে, আনো। আচ্ছা, এই ছিল স্ট্রাকচার। এটা আমরা কিভাবে করব? বাক্যে ভার্বের শেষে যে আরে, এরে, ইরে রয়েছে, আরে, এরে, ইরে বাদ দিয়ে আমরা ফর্মুলাটা অ্যাড করে দিব। ওকে, আরে, এরে, ইরে বাদ দিয়ে আমরা আরে, এরে, ইরের জায়গায় ফর্মুলাটা অ্যাড করে দিব। ওকে, সহজ কিন্তু। ওকে, তো আপনারা হচ্ছে এই এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা স্ক্রিনশট দিয়ে রাখেন যাতে করে হচ্ছে আমি জিজ্ঞেস করলে বলতে পারেন আপনারা। এখন হচ্ছে আমরা কয়েকটা উদাহরণ দেখব। ওকে, তার আগে আমি হচ্ছে আবারও বলছি, ইমপারফেক্ট অতীতকালের একটা অংশ। ওকে, ইমপারফেক্ট কখন ব্যবহার হয়? ইমপারফেক্ট ব্যবহার হয় কয়েকটা কারণে। যে মেন শব্দটা চলে আসলে হিস্টোরির পূর্বে, এরপর হচ্ছে কোন আচরণ যদি রিপিট করে, ঠিক আছে, মানে একাধিকবার হয়েছে এরকম, মানে অনেকবার হয়েছে, একবার না। হুম, তো এরকম হলে
আপনার ইমপারফেক্ট হবে। এরপরে তো হচ্ছে আরো দুইটা ছিল, যেরকম হচ্ছে ওনা কন্টিনিউয়াতিভা, যেটা হচ্ছে আপনার শেষ শুরু এবং কত সময় স্থায়িত্ব ছিল ওইটা আমরা জানি না। তারপর ওনার ডেসক্রিপশনে মানে ডেসক্রাইব করার জন্য ইমপারফেক্ট ব্যবহার হবে। তারপর আমরা ফর্মুলাটা দেখে নিলাম, ফর্মুলাটা যদি ভালোভাবে শিখতে পারি তখন বারবার শেষে ফর্মুলাটা ইউজ করলেই কি আমাদের ইমপারফেক্ট বাক্য হয়ে গেল। ওকে, এখন আমরা একটা উদাহরণ দেখব। ওকে, এখানে দেখুন আরো একটা ফর্মুলা। হ্যাঁ, যদি কোনো ভার্ব আরে এরে ইরে দিয়ে শেষ হয়, মানে যেভাবে দিয়ে শেষ হোক না কেন, আপনি এই যে বি বা বামো বাতে বানো এই এই ফর্মুলাটা ইউজ করতে পারেন, বি বা বামো বাতে বানো। ওকে, আবো আবি আবা ওইটা না শিখেও বি বা বামো বাতে বানো। তবে এই ফর্মুলাটা যদি ইউজ করেন তাহলে আমাদেরকে কি করতে হবে, শুধু বাক্যের শেষে যে দুই অক্ষর মানে রে বাদ দিতে হবে। আর এরে ইরে বাদ না দিয়ে শুধু এখানে যেরকম শেষে দুই অক্ষর রেখেছে, এখানে শুধু দুই অক্ষর মানে আরে এরে ইরে এগুলা ব্যবহার করা যাবে না, শুধু রে রে রে। এই রে 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 বাদ দিয়ে এই ফর্মুলাটা ইউজ করতে পারবেন। সহজ কিন্তু, হ্যাঁ, আপনারা যেভাবে খুশি এভাবে শিখতে পারেন। আমরা যদি একটা উদাহরণ দেখি, আমরা যদি একটা উদাহরণ দেখি, এই যে দেখুন, পার্লারে পার্লারে ভার্বটা শেষ হয়েছে কি দিয়ে, আরে দিয়ে। পার্লারে ভার্বটা শেষ হয়েছে আরে দিয়ে। তো আমরা জানি যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে আবো আবি আবা আবামো আবাতে আবানো ইউজ করতে হবে। হ্যাঁ, এই যে দেখুন পার্লারে, তাহলে PARL পার্ল। হ্যাঁ, এখানে পার্ল রয়েছে কারণ আমি তো আরে বাদ দিয়ে দিলাম, পার্ল রয়েছে। তো পার্লের সাথে আবো যোগ করলে পারলাবো, ইও পারলাবো আমি কথা বলেছিলাম, তু পারলাবি তুমি কথা বলেছিলে, লুই পারলাবা সে কথা বলেছিল, নয় পারলাবামো আমরা কথা বলেছিলাম, বই পারলাবাতে তোমরা কথা বলেছিলে, লোরো পারলাবানো তারা কথা বলেছিল। ওকে, এটা হচ্ছে আমি কথা বলেছিলাম, তুমি কথা বলেছিলে, সে কথা বলেছিল, তারা কথা বলেছিল। এখানে আবার ইও পারলাবো, সেম কাজ দেখুন। ইও পারলাবো আমি কথা বলতাম, ওই যে আমি বলছিলাম তাম তে তো, হ্যাঁ, আমি কথা বলতাম, তু পারলাবি তুমি কথা বলতে, লুই পারলাবা সে কথা বলতো, নয় পারলাবামো আমরা কথা বলতাম, বই পারলাবাতে তোমরা কথা বলতে, লোরো পারলাবানো তারা কথা বলতো। বুঝতে পেরেছেন বিষয়টা? এখানে বাংলা বাক্য কিন্তু দুই ধরনের হবে। ওকে, এরপরে আরো উদাহরণ দিচ্ছি, চলুন দেখা যাক।